আউসালো টিম, এটা একটা নাম না, এটা একটা ব্র্যান্ড হে, ব্র্যান্ড। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউসালো আমাদের একটা ব্র্যান্ড। ব্র্যান্ড হে, ব্র্যান্ড। তবে বোধহয় চাইনা ব্র্যান্ড ছিল, তার জন্য ভাগসালো হয়ে গেছে এখন। জীবন যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। যেমন আমাদের আউসালো টিম। হ্যাঁ, যেমন ওদের আউসালো টিম, আর এখন তো আশা করি সবাই বুঝতে পেরে গেছো যে কাদেরকে নিয়ে আজকের ভিডিও। পাঁচতলা মল পুরোটাই বাবাইয়ে ভরা। বাবাই আর বাবাই না বাবাই, এখন কটা বাজে বাবাই? কি খাও বাবাই? বাবাই 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 ইস বাবাই চোদা, চুপ করো প্লিজ। ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না, কারণ পয়সা আর বন্ধুত্বের মধ্যে আমি সবসময় বন্ধুত্বটাই। আচ্ছা ঠিক আছে, পয়সা আর বন্ধুত্বর মধ্যে সবসময় তুমি বন্ধুত্বটাই বেছে নাও। তা এখন কি এমন হলো যে তুমি ওদেরকে রোস্ট করলে? ওই ইনসিডেন্টটা শুরু হয় দোলের পরে, সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ভ্লগও রেডি করি। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। আচ্ছা, একটা ভিডিও ছাড়া নিয়ে এত কিছু হয়ে গেছে, তাহলে তো এরা আর সেই বিষয়টা নিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে ভিউজ কামিয়ে নিলে কি, তাই তো? তো দাদার এখন মানে ছোট্ট ছেলের এখন ব্লগের চ্যানেলে বেশি ভিউ আসে না, কেন জানো? কারণ তিথি তুষার তো নেই, মানে তিথি তুষার তো নেই, তার জন্যই আর ভিউজ আসে না। হ্যাঁ, পোদ মারতে দেয়, আগে তো দিত। দিনের শেষে ঘুরে ফিরে রোস্টারকে সাপোর্ট করে। হ্যাঁ, ইনি একটু দোগলাবাজও আছে। দিনের শেষে যখন রোস্টারকে সাপোর্ট করবে তখন ইনি কি বলে? ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা গা। কি সেফ খেলে গেলে, হ্যাঁ পুরো পলিটিশিয়ান। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি, তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। হ্যাঁ, মানুষ চিনতে শেখো। দাদা তো দিন চিনতে পারিনি, তার কারণ সাদা পত্তা মাত্রা দিচ্ছিল তাই। তুষার, তোমার সেই ফর্সা ফর্সা আমি সেখানে অ্যান্সার দিই যে চারজনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি, তুষার, রন, প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে। তো এই কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি, তুষার, আর তারপর বং, রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো? রন, প্রীতিকে। মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টটার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট। হ্যাঁ, ওরা তোমার মতো দোগলাবাজ না, তার কারণ তুমিই তো বলেছিলে যে দিনের শেষে একটা রোস্টারকেই সাপোর্ট করবে, তেমনই ওরাও দিনের শেষে ব্লগারকেই সাপোর্ট করবে। না হলে এই আউসালো টিম থেকে যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, অ্যান্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে, তুমি এগুলো ভিউসের জন্য করছো। হ্যাঁ, ঠিকই তো বলেছে, ওদের মুখ দেখিয়ে তো দুটো একটা ভিউজ হতো, এখন নেই, হচ্ছে না, কি করা যাবে আর। এই কথাটা শোনার পর না আমার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। হ্যাঁ, খারাপই তো লাগবে, যাদের জন্য চুরি করেছো তারাই যদি বলে চোর, তাহলে তো খারাপই লাগবে। আর বাই দ্য ওয়ে, কথাটা কিন্তু ঠিকই বলেছে। আরে দেখো দেখো, ভিউজের জন্য বলেছে বলে ছেলেটা আবার কেঁদেই ফেলে দেবে ভিডিওতে ভিউজ আনার জন্য। এক সেকেন্ড, এই পিয়ানোটা বাজাচ্ছে কে? ও, একটা স্যাড মুভমেন্ট, একটা খুবই দুঃখের মুভমেন্ট। কেঁদে ফেলে দেয় না জন্য, সালা বুঝলাম না শুধু আমরাই। দেখো দাদা, মুর্দে কি বাত বলছি, একটা ব্লগার আর একটা রোস্টার কখনো বন্ধু হতে পারে না, আর এদের মতো নেকিচুদিদের কখনোই না। তার কারণ তুমি এখন ভালোভাবেই বুঝতে পারছো যে কেন বন্ধু হতে পারে না। তো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মিটিয়ে নাও, আর আউসালো টিম থেকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।